সবাইকে শুভ দুপুর। কেমন আছো বন্ধুরা? আশা রাখছি ভালো আছো। আর আমি রেডি সেডি হয়ে ভাবছো কোথায় যাচ্ছে। আজকে যাচ্ছি দিদি বাড়ি ব্যারাকপুর। তো আমি একা না, পিছনে অভি আছে, রিজু আছে। এই দেখো অভির ঘাড়ে ব্যাগ কেন জানো রিজু? আমি একটা জিনিস আনতে ভুলে গেছি, এটা স্বভাব। তো রিজু আবার ওটা ঘুরে আনতে গেল। আমার চুলগুলো ভেজা, সবে স্নান করলাম, স্নান করে উঠে চলে এসেছি। জানি না ট্রেন পাবো কি না, 4:20 ট্রেন। তো চলো, খুব তাড়াতাড়ি করে আসলাম। সংসারের কাজকর্ম করতে করতে অনেক দেরি হয়ে যায়, বুঝলে। চলো। হ্যাঁ, দেখবি? দেখো আমি চশমা আনতে বলেছি। আর অভির ভাবটা দেখো একটু। কোথায় যাচ্ছিস? অভির গেঞ্জিটা কেমন লাগছে জানিও তো একটু। অভির গেঞ্জিটা কত দাম জানো? একটু বলি সবাইকে। হ্যাঁ, বল কত? হ্যাঁ, ঠিক না, পলাশ যাবে বাবা, লোড বাস আসছে না। কে দেখি গেঞ্জিটার দাম হচ্ছে 30 টাকা। কারণ কি জানিস, একটুখানি ছেঁড়া ছিল গেঞ্জিটা। আমি 3-4টে গেঞ্জি নিলাম, তো এটাও পছন্দ হলো, এটাও নিলাম। নেওয়ার পর একটুখানি কোথায় যেন ফুট আছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওইটুকুনি সুতো। এরা আমার লোগো কেউ খুঁজে পাবে না, এটা আমারই লোগো। তো যাই হোক, তো তারপরে কি সুন্দর চশমাটা ভেঙে ফেলেছে দেখো, সেদিন আসার ও সেই ডান্টিটা কই না, হিসু কই নাও। তারপরে কি বলতো, ওই গেঞ্জিটা আমি পছন্দ হয়েছিল ভীষণ। তার মধ্যে ছেঁড়া, এত সুন্দর কালারটা, আমার কালারটা ভীষণ পছন্দ হয়েছিল। তো উনি বললো যে ওটা ফেরত যাবে পাটকি বাড়ি। তো আমি বললাম কিছু নিয়ে নিয়ে নেন। বলছিল যে 100 টাকা। তো আমি বলছি 100 টাকা না, টোটাল নিলাম, দাম টাম কমানোর করে ওই গেঞ্জিটার দাম হলো 30 টাকা। আমি হিসাব করলাম, মারাই হলো। তো যাই হোক, তারপর আমরা কিন্তু গাড়ি পেয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে আমাদের শ্যামনগর বাজারটা পার করেই চলে এসেছি। তো আমাদের গ্রামের প্রকৃতিটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। অনেকেই দেখো না, তো কেমন আমাদের গ্রামটা একটু কমেন্ট করে জানিও প্লিজ। দেখো কি সুন্দর সবুজে সবুজ। তো যাই হোক, তারপরে আমরা কিন্তু অলরেডি পলাশি চলে এসেছি। দেখো এই যে পলাশি স্টেশন। তো পলাশিতে এসেছি। তো দেখছি মোটামুটি স্টেশনটা ফাঁকাই আছে। আর রবিকে বললাম একটু হাই করো, রবির যে একটু হাই করে দিল। তো যাই হোক, চলো, জানি না ট্রেন কটায় আসবে। আমরা মোটামুটি 4:20 নাগাদ ভেবে এসেছিলাম। তো এসে 10 মিনিট বসে থাকার পরই দেখো ট্রেনে উঠে পড়েছি। আর ট্রেনে উঠেই হচ্ছে কি একটু ভিড় ছিল, ভিড় বলতে গেলে মোটামুটি সিটেই বসেছিল সবাই। তো এই দেখো রিজু সামনে জায়গা পেয়েছে, আর আমরা পেয়েছি এই দিকটায়। আমি আর রবি বসেছি এদিকে, আর রিজু সামনে। তো রিজু বসে বসে ওর হচ্ছে ফোন ঘাটাঘাটি কাজ। তারপরে দেখো আমি আর রবি বসে আছি কোলে। এটাই দেখাচ্ছিলাম যে আমাদের ট্রেনের মধ্যে গোপুসোনার সাথে দেখা হয়ে গেছে, একটা দিদিভাইয়ের গোপুসোনাটা। তো আমি বললাম একটু দাও, দিদিভাই দাঁড়িয়েছিল। তো গোপুসোনাকে আমি একটু কোলে নিলাম, আর সারা রাস্তায় কিন্তু গোপুকে কোলে নিয়ে এসেছিলাম। এই যে দেখো গোপুসোনা কি দারুণ বসে আছে, দেখো চুপচাপ বসে আছে, আর মানে কোলের মধ্যে। আর আমার তো মনে হচ্ছিলো যেন আমি কী যেন একটা পেয়েছি আর কি। এত ভালো লাগছিলো, সারা রাস্তা গপুকে কোলে নিয়ে আসলাম, মনে হচ্ছিলো যেন আমি সত্যি ভগবানকে একটু জড়িয়ে ধরি। তো যাই হোক, নিয়ে আসলাম এই যে। আর তারপরে দেখো চলে এসছে, এই দেখো। তো তারপরে দেখো চলে এসছে। এসেই এটা হচ্ছে আমার দিদির ছেলে রাহুল, মানে অভির মাসির ছেলে, যেটা হচ্ছে ও ভীষণ ভালোবাসে দাদাকে। ওর একটা স্বভাব আছে, যেটা হচ্ছে আসলে ওরা ছোটোর থেকেই মানে এই যে ব্যাগপত্র মানে খোঁজাখুঁজি আর কাজ, এটা হচ্ছে বাচ্চার মতন ব্যবহার। তো ও কিন্তু সত্যি বড় হলেও অনেকটা আমাদের কাছে ছোট আছে। তো ওর হচ্ছে মানে জ্বর, ভীষণ জ্বর, ওই জন্য শরীরটার মুখ চোখ দেখো শুকনো শুকনো লাগছে। আর আমাকে বলছে কী নিয়ে এসছো? তো আমি বলছি দেখ কী নিয়ে এসছে, এমন কিছুই নিয়ে আসিনি। তো যাই হোক, লেবু টেবু দুটো নিয়ে এসেছিলাম। তো সেটাই খুঁজতে বলছে এইটুকুনি নিয়ে এসছো, বেশি দিন আমাদের বাড়িতে থাকতে দেবো না। মজা করছিল, এরকমই করে। আর এদিকে দেখো রিজু বলছে আবার সারাদিন ট্রেনে এসছে, মানে 3 ঘন্টা ট্রেনের মধ্যে ছিলাম, সেখানে থেকে এমন করছে। আর এই যে দেখো দিদি এসেই বসে আছে। দিদি বলছে যে আমি একটা ব্লগ ভিডিও বানাই, মানে ছোট্ট একটা মিনি ব্লগ। ওর একটা ফেসবুক চ্যানেল আছে, প্রোফাইল, সেটা হচ্ছে রত্না। তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকের মতো এতটুকুই।